আজকে দুপুরে কোনো রান্না বাড়া ছিল না, রোজার জন্য কিছু ফ্রোজেন ইফতারি বানিয়ে রাখছিলাম। আগেরগুলো শেষ হয়ে গেছে, বাদ বাকি যে কয়টা রোজা আছে এতটুকুই হয়ে যাবে। ফ্রোজেন খাবারটা থাকলে হয় কি ইফতারির সময় বের করে ঝটপট ভেজে নিলেই রেডি হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ডাটাগুলো আমি এখানে বেছে পরিষ্কার করে নিচ্ছি। গতকালকে বাজার থেকে নিয়ে আসছিলাম, ভাবছিলাম রাত্রে পরিষ্কার করে রাখবো, কিন্তু রাত্রে আর পরিষ্কার করা হয়নি, এই জন্যই বের করে পরিষ্কার করে নিচ্ছি। আমার কাছে চিংড়ি মাছ আর ডাটা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। পুরো রমজান মাসটা তো মাংস দিয়েই খেলাম, প্রতিদিন একটা না একটা আইটেম মাংস থাকতো, এই জন্য ভাবতেছি শেষের কয়টা দিন তো একটু মাঝে মধ্যে মাছের তরকারি রান্না করি। মাঝে মধ্যে একটু মাছ রান্না করা হয়েছে, কিন্তু ওই মাছগুলো খাওয়া হয়নি, সবই আমার ফ্রিজে তুলে রাখতে হয়েছে। অনেকটা সময় লাগলো ডাটাগুলো পরিষ্কার করতে, তো আমি পরিষ্কার করে ময়লাগুলো ফেলে দিয়ে এরপরে দুপুরবেলা চলে আসছি রান্না করার জন্য। রান্না করার আগে হচ্ছে আমি একটু হালকা করে ভাপ দিয়ে নিচ্ছি, আর ডাটার সাথে আমি আলুও অ্যাড করছি। আলু না দিলে তো তরকারিটা তেমন ঘন হয় না, এই জন্যই ছোট ছোট করে আমি একটা আলু কেটে দিচ্ছি। আর এইখানে আমি রান্না করার জন্য যা যা প্রয়োজন সবকিছু কেটে ঠেটে একদম পরিষ্কার করে নিচ্ছি। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাটা রান্না করবো, আর হচ্ছে পালং শাক দিয়ে মাছ দিয়ে। এই রমজান মাসে যে কয়দিনই মাছ রান্না করছি না কেন, এক টুকরা করে বেঁচে থাকতো, ওই মাছগুলো জমিয়ে রাখতে রাখতে দেখা যায় অনেকগুলো মাছ হয়ে গেছে। এইভাবে রেখে দিলে তো দেখা যায় একটা সময় ফেলাই দেওয়া লাগবে, এই জন্য ভাবতেছি যে পালং শাক দিয়ে মাছগুলো দিয়ে রান্না করে ফেলি, খাওয়া হয়ে যাবে। মাছের ভিতরে যে কাঁটাগুলো ছিল ওইগুলো সব ফেলে দিয়ে শুধু মাংসগুলোই নিছি, আর পালং শাকগুলো ছোট ছোট করে কেটে তারপরে হচ্ছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। প্রথমে আমি শাকের তরকারিটা রান্না করবো, এই জন্য কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকাভাবে ভাজা হয়ে যাবার পর হচ্ছে আমি এখানে সব বাটা মশলা দিয়ে দিলাম, এরপর হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। শাকের তরকারিতে একটু হালকা মশলা হলেই বেশি ভালো লাগে খেতে, আর এই জন্যই আমি অল্প অল্প করে মশলাগুলো দিচ্ছিলাম। মশলাগুলো দেওয়ার পর এর ভিতরে হালকা পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে নিলাম। পালং শাক দিয়ে মাঝে মধ্যে হচ্ছে বড় মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে, আমরা মাঝে মধ্যে রান্না করি, কিন্তু আজকে শুধু মাছ দিয়ে রান্না করব। মাছগুলো ভালোভাবে কষানো হয়ে যাবার পর আমি শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে নিতেই শাকটা একদম অল্প একটু হয়ে গেছে। এখানে আমি এক আটি শাক নিয়েছি, যাতে এক বেলায় আমরা খেলেই শেষ হয়ে যায়। রমজান মাস, বাসি তরকারি থাকলে তেমন একটা খাওয়া হয় না, ফেলে দেওয়া লাগে। এমনিতেই আজকে কয়েকটা দিন যাবত হচ্ছে প্রতিদিনই একটু একটু করে বেঁচে যাওয়া তরকারি থেকে যায় দেখে একটা করে আইটেম রান্না করি, আর বাসি তরকারি দিয়ে চালিয়ে দিই। শাকের তরকারিটা হয়ে যাওয়ার পর হচ্ছে আমি এখন ডাটার তরকারিটা রান্না করে নেব, এই জন্য মশলাপাতি যা যা দেওয়ার দরকার দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবার পর এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি, আর এই জুড়ো চিংড়ি দিয়েই হচ্ছে আজকে ডাটা দিয়ে রান্না করব। ছোট ছোট চিংড়ি দিয়েই হচ্ছে ডাটার তরকারিটা রান্না করলে ভালো লাগে, এই জন্য ছোট চিংড়ি দিয়েই রান্না করে নিচ্ছি। বড় বড় চিংড়িটা বোনা করে খেতেই ভালো লাগে। ডাটার তরকারিটাও আমার রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো, আর একটু ঝোল ঝোলে রাখতেছি, যেহেতু আবার সেহরির সময় গরম করতে হবে, এই জন্য রান্না বাড়া শেষ করে এখন হচ্ছে রোলের যে কিমাটা ওইটা আমি গরম করে নিচ্ছি। এর আগে অর্ধেক পরিমাণে বানিয়ে রাখছিলাম, আর বাকিটুকু ফ্রিজে রেখে দিছিলাম, সেগুলো এইটুকু আছে, সেগুলো দিয়ে হচ্ছে আজকে বানিয়ে নেব। আর বানিয়ে রাখা রোলগুলোও শেষ হয়ে গেছে, তো এটা হচ্ছে পরের দিন রাত্রির বেলা আমি এখানে 2 দিনের ভিডিওটা অ্যাড করা। তো আজকে আমার তেমন কোনো রান্না বাড়া ছিল না, যেহেতু গতকালকের তরকারি সবই থেকে গেছে, এই জন্য আজকে বেগুন ভাজি আর আলু ভর্তা করব। এটা শেষ করে এরপরে চলে আসছি আমি সেহরি রান্না বাড়া করার জন্য। তো আজকে তো কোনো কিছু রান্না বাড়া ছিল না, তাই ভাবতেছি একটু আলু ভর্তা করে আর বেগুন ভাজি। বেগুনটা আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রাখছি, আর আলু ভর্তা বানানোর জন্য পেঁয়াজ মরিচটাও রেডি করে নিছি। এখানে আমি ভাত বসাই দিয়েছি, ভাতটা হতে ছিল। আলুটা আমি ভাতের ভিতরেই দিয়ে দিছি, যাতে খুব অল্প সময়ের ভিতরেই হয়ে যায়। ভাতটা রান্না করে আমি এখানে বেগুনটা ভেজে আর আলু ভর্তাটা করে রেডি করে নিছি। গতকালকের যে তরকারি আছে ওইগুলো দিয়ে আর এই ভাজা আর হচ্ছে আলু ভর্তা দিয়ে হয়ে যাবে। তো আমি এই শাক ভাজিটা গরম করে নিচ্ছি। কালকে তো একটু ভিজা ভিজা করে রাখছিলাম, এই জন্য আজকে একদম শুকিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, আর সাথে ছোট মাছের যে চচ্চড়িটা ছিল ওইটাও গরম করে নিছি। আমি তরকারিগুলো ফেলে দিতে খুব মায়া লাগে, এই জন্য হচ্ছে ফ্রিজে রেখে দিই, পরবর্তীতে দেখা যায় একটা আইটেম তরকারি রান্না করে ওইটা গরম করে খেয়ে ফেলি, পুরোটা খাওয়া হয় না, তারপরেও ফেলে দেওয়া লাগে। তো এটা হচ্ছে রাত্রের বেলা, আমি দুপুরবেলা যেহেতু রান্না বাড়া ছিল না, এই জন্য ফ্রোজেন খাবারগুলো বানাইছি। এগুলো বানিয়ে রেখে হচ্ছে আমি প্লেটে করে ডিপের মধ্যে রেখে দিয়েছিলাম বরফ হওয়ার জন্য। রাত্রের বেলা সব কাজকর্ম শেষ করে যখন আমি বের করছি তখন দেখি এগুলো অনেকটা বরফ হয়ে গেছে, এখন এগুলো প্লেটের মধ্যে লেগে গেছে, তো ছুটিয়ে হচ্ছে আমি একটা পলিথিন ব্যাগে ভরে রেখে দেবো। দুপুরে যেহেতু রান্না বাড়া ছিল না, এই জন্যই
হচ্ছে আজকে এই খাবারগুলো বানিয়ে রাখছি, বাদ বাকি যে কয়টা রোজা আছে এইগুলো দিয়েই হয়ে যাবে। আমার কাছে ফ্রোজেন খাবার রাখার মতো যে পলিগুলো থাকে ওই পলিগুলো নাই, এই জন্য হচ্ছে আমি এমনি নর্মাল পলিটাই ভালোভাবে মুছে পরিষ্কার করে তারপরে এগুলো রাখলাম। এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।